মেরু ভালুকের জেল কথাটি শুনতে অবাক করা হলেও কিন্তু ব্যাপারটা একেবারেই সত্যি। বেড়ালের সাথে মেরু ভালুকের একটি বড় পার্থক্য আছে। তারা মানুষও মেরে ফেলতে পারে, প্রায়ই গুলি করে মারা হতো। আর্কটিকের দক্ষিণ প্রান্তে হাডসন উপসাগরের তীরে অবস্থিত কানাডীয় শহর চার্চিলের বাসিন্দারা বিশ্বের বৃহত্তম স্থলচর মাংসাশী প্রাণীর সাথে তাদের রাস্তা ভাগ করে নেয়। মেরু ভাল্লুকের সাথে তাদের নিয়মিত সাক্ষাতের কারণে কানাডার চার্চিল শহরটি বিশ্বের মেরু ভাল্লুকের রাজধানী ডাকনামটি অর্জন করেছে। পোলার বিয়ার হোল্ডিং ফ্যাসিলিটি কানাডার ম্যানিটোবার চার্চিলে অবস্থিত একটি বিশেষ ভবন, যা পোলার বিয়ার জেল নামেও পরিচিত, যেখানে ঝামেলাপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত মেরু ভালুকদের স্থানান্তর না করা পর্যন্ত আলাদা করে রাখা হয়। এই স্থাপনাটি প্রতিষ্ঠা হওয়ার আগে শহরে চলে আসা আক্রমণাত্মক ও বিপজ্জনক বলে বিবেচিত মেরু ভালুকদের গুলি করে মারা হতো। 1982 সালে রাস্তায় একজন ব্যক্তি ভালুকের আক্রমণে গুরুতর আহত হওয়ার পর এই কারাগারটি প্রতিষ্ঠা করা হয়। এই ভিডিওতে আমরা সর্ববৃহৎ স্থলচর মাংসাশী প্রাণী মেরু ভালুকদের অদ্ভুত বন্দি দশা বা জেল জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। সুতরাং পুরো ভিডিওটি জুড়ে কিউরিয়াস মাইন্ডের সাথেই থাকুন। মেরু ভালুকের জেল কথাটি শুনতে অবাক করা হলেও কিন্তু ব্যাপারটা একেবারেই সত্যি, আর এটা সম্ভবত বিপজ্জনক একটি সমস্যার সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে কানাডীয় সমাধানগুলোর একটি। চার্চিল শহরটি হাডসন উপসাগরের তীরে, যেখানে টুন্ড্রা এসে আর্কটিক সাগরের সঙ্গে মিলেছে। সেখানে হাজারেরও কম মানুষ বাস করে, কিন্তু প্রতি শরৎকালে শত শত মেরু ভালুক এই এলাকা দিয়ে যায়। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর সমুদ্রের বরফ জমতে আরো দেরি হচ্ছে, আর বরফ জমাট না বাঁধলে মেরু ভালুকদের পক্ষে তাদের প্রধান শিকার সিল ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে আরো বেশি ভালুক দীর্ঘ সময় স্থলে আটকে থেকে ক্ষুধার্ত অবস্থায় শহরের দিকে চলে আসে এবং তারা অপেক্ষা করে কখন সমুদ্রের বরফ জমবে, যাতে তারা আবার সিল শিকারে যেতে পারে। স্থানীয়রা এই সময়টাকে বলে পোলার বেয়ার সিজন। অক্টোবর থেকে শীতের শুরু পর্যন্ত রাস্তায় ভালুক হাঁটতে দেখা যায়। কখনো তারা বাড়ির বারান্দার নিচে ঘুমাচ্ছে, কখনো আবার বিশাল আধা টন বেড়ালের মতো আবর্জনার ডাস্টবিন গাড়ছে। তবে বেড়ালের সাথে মেরু ভালুকের একটি বড় পার্থক্য আছে, তারা মানুষও মেরে ফেলতে পারে। অনেক বছর ধরে মানুষ আর ভালুকের এই মুখোমুখি হওয়া ছিল প্রাণঘাতী, আর বেশিরভাগ সময়ই প্রাণ যেত ভালুকেরই। 1970-এর দশকে যেসব সমস্যাজনক ভালুক শহরে ঢুকে পড়ত, তাদের প্রায়ই গুলি করে মারা হতো। তাই 1983 সালে ম্যানিটোবা কনজারভেশন চালু করে পোলার বেয়ার অ্যালার্ট প্রোগ্রাম। তাদের লক্ষ্য ছিল খুবই সহজ, কোনো মানুষেরও মৃত্যু নয়, আবার কোনো ভালুকেরও মৃত্যু নয়। আর সেই লক্ষ্য থেকেই
তৈরি হয় একেবারে বাস্তব পোলার বেয়ার জেল, যার প্রকৃত নাম পোলার বেয়ার হোল্ডিং ফ্যাসিলিটি, যা বাংলা করলে দাঁড়ায় মেরু ভালুক আটক কেন্দ্র। এই আটক কেন্দ্রে বা জেলে একসঙ্গে 20টিরও বেশি ভালুক রাখা যায় এবং এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা বর্তমানে প্রায় 30টি। যখন কোনো ভালুক শহরের খুব কাছে চলে আসে, স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেয়। প্রশিক্ষিত কর্মকর্তারা এসে টোপ দেওয়া বিশেষ ফাঁদ ব্যবহার করে ভালুকটিকে ধরে ফেলে। ছোট বা প্রথমবার অপরাধী ভালুকদের অনেক সময় ভয় দেখিয়েই সরিয়ে দেওয়া হয়। তাদেরকে শব্দ কামান, ক্র্যাকার শেল কিংবা ট্রাকে করে শহরের বাইরে পৌঁছে দেওয়া হয়। কিন্তু যে ভালুকগুলো তাড়ানো সত্ত্বেও বারবার শহরে ফিরে আসে, তাদেরকে আটক করে সরাসরি জেলে পাঠানো হয়। প্রতিটি ভালুককে মানুষ ও অন্য ভালুকদের থেকে দূরে আলাদা কক্ষে রাখা হয়, যার চারদিকে কংক্রিট আর লোহার শিক দিয়ে ঘেরা। সেখানে তাদের প্রায় 30 দিন বন্দি অবস্থায় রাখা হয়, আর বন্দি অবস্থায় তাদেরকে খাবার দেওয়া হয় না। এটা ইচ্ছাকৃত, কারণ উদ্দেশ্য হলো মানুষের আশেপাশে এসে খাবার খোঁজার অভ্যাস ভাঙা। মেরু ভালুক দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে, তাই এটা কঠোর হলেও তাদের জন্য অস্বাভাবিক নয়। তবে তাদের পানি দেওয়া হয়, নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয় আর অপেক্ষা করা হয় হাডসন উপসাগরের বরফ জমার। সত্যি বলতে বিষয়টা কঠিন, কিন্তু ভালুককে গুলি করে মারা বা মানুষের প্রাণহানি হওয়ার চেয়ে এটা অনেক ভালো সমাধান। যখন বরফ জমে যায়, তখন ভালুকগুলোকে অচেতন করে কার্গো নেটে তোলা হয়। এরপর হেলিকপ্টারে করে 30 থেকে 50 মাইল উত্তরে নিয়ে গিয়ে বরফের উপর ছেড়ে দেওয়া হয়, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে গিয়ে শিকারে ফিরতে পারে।